কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 5 বছর দেয়া হবে 2,75,00,000 কার্ড। এই দেশের কৃষক যদি ভালো থাকে তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে হাজার কোটি টাকার ব্যবসা, চাঙ্গা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। কেনাকাটার বড় উপলক্ষ এখন বৈশাখ। এবং অপরিশোধিত তেলের সংকট, ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধ, পাম্পে কাটছে না দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশের সব মানুষ, তাই কৃষককে আত্মনির্ভরশীল করে তুলতে চায় সরকার। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। জানান 5 বছরে 3.25 লাখ কৃষককে পর্যায়ক্রমে এই কার্ড দেয়া হবে। দেশ গঠনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান তিনি। বিএনপির অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল সারা দেশের কৃষকদের কৃষি কার্ড প্রদান। সেই ওয়াদা বাস্তবায়নে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলা নববর্ষের প্রথম দিনে এই কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলার 1453 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে বিভিন্ন জেলায় 22,000 কৃষক পাচ্ছেন এই কার্ড। প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে বছরে 2,500 টাকা বীজ ও সার সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। 5 বছরে 2,75,00,000 কৃষককে দেয়া হবে কৃষক কার্ড। কৃষিজাত পণ্য রপ্তানি ও সংরক্ষণে নেওয়া হবে সময়োপযোগী পদক্ষেপ। 2,75,00,000 কৃষক, এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। বিএনপির উপর জনগণ যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। টাঙ্গাইল সফরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন সরকার প্রধান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর কৃষকরা পাবে 2,500 টাকা। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সার, সেচ এবং সহজ শর্তে ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, টাঙ্গাইল। পহেলা বৈশাখ ঘিরে চাঙ্গা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। বৈশাখের প্রথম দিনে দিনভর জমে উঠে বেচাকেনা। পান্তা ইলিশের পাশাপাশি নানা প্রকারের বাংলা খাবারের স্বাদ নিয়েছে নগরবাসী। ঈদ উল ফিতরের পর এখন কেনাকাটার বড় উপলক্ষ এই বৈশাখ। বৈশাখ মানেই নতুনের আবাহন, বৈশাখ মানে চারদিকে রঙের মেলা, ঢাকঢোল আর বাঁশির সুরে বাঙালির আনন্দ আয়োজন। সংস্কৃতির এই উচ্ছ্বাসের সাথে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে এর অর্থনৈতিক ব্যাপ্তি। মেলা চত্বর থেকে বুটিক হাউস, ফুটপাত থেকে তারকার হোটেল, সবখানেই বৈশাখের বাণিজ্য। ধানমন্ডি থেকে বেইলি রোড কিংবা আগারগাঁও, সর্বত্রই বসেছে বৈশাখী মেলা। উদ্যোক্তারা পসরা সাজিয়েছেন দেশি পণ্য, গয়না আর মৃৎশিল্পের। ক্রেতাদের পদাচারণায় মুখর চারপাশ। আমি ব্যাগগুলি দেখছি, ব্যাগগুলি খুব সুন্দর, নতুন লাগছে। পুরোটা ঘুরে আসলে মনে হয় আরো কিছু কেনাকাটা করতে পারবো। এখন কয়েকটা পছন্দ করে রেখেছি। ইয়াররিংস এন্ড পার্সেস ওসব দেখছিলাম, কয়েকটা পছন্দ হয়েছে। সবকিছু দেখে শেষে যেটা ভালো লাগবে নিব। ব্যবসায়ীরা বলছেন, বৈশাখের কেনাবেচা শুধু একদিনের নয়, চলে মাস জুড়ে। হাজার কোটি টাকার এই লেনদেনে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে প্রান্তিক কারিগররা। আমরা যে উদ্যোগটা নিয়েছি এটাতে সবচেয়ে লাভবান হচ্ছে কিন্তু প্রান্তিক উদ্যোক্তারাই, কারণ তাদের হাতের তৈরি প্রোডাক্টগুলোই আমরা আমাদের নিজস্ব আঙ্গিকে তৈরি করে, নিজস্ব ডিজাইনে তৈরি করে আমরা এখানে সেল করছি। অনেকে আছে ঘুরতে আসছে, অনেকে কিনছে, অনেকে বলছে কালকে আসবে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেল হচ্ছে, আশা অনুরূপ হচ্ছে। মুখরোচক খাবার, মুড়িমুড়কি আর বাতাসা কদমার গন্ধে যেন ফিরে আসে শৈশব। শহুরে যান্ত্রিকতার ভিড়ে বাঙালিয়ানা খাবারের আকর্ষণেও মেলায় ভিড় করছেন অনেকে। মুড়ি, মোয়া, নাড়ু, কারণ আমরা ছোটবেলা মায়ের হাতে নাড়ু, নানির বাড়ি, দাদির বাড়িতে গেলে পরে এই জিনিসগুলোই আমরা পেতাম। কালের বিবর্তনে এগুলো হারিয়ে যাচ্ছে। আমরাও চেষ্টা করেছি
একটু বাঙালিয়ানা স্বাদের সাথে কিছু স্বাস্থ্যসম্মত খাবারের একটা পরিবেশন করে। বিভেদ ভুলে বৈশাখের এই মহামিলন কেবল সামাজিক সম্প্রীতিই বাড়াচ্ছে না, বরং শক্ত ভিত্তি দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে। উৎসবের রং যখন অর্থনীতিতে লাগে তখন তা কেবল আনন্দই দেয় না, বরং তৈরি করে হাজারো মানুষের কর্মসংস্থান। ধর্মবর্ণের ঊর্ধ্বে এই বৈশাখী বাণিজ্য যেন প্রমাণ করে বাঙালি সংস্কৃতি যতটা সমৃদ্ধ, তার অর্থনৈতিক সম্ভাবনাও ঠিক ততটাই বিশাল। আগারগাঁও বৈশাখী মেলা স্টল থেকে আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দ্বিগুণ লম্বা সারি। কেউ মধ্যরাতে, কেউ আবার লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকে। এর মধ্যে ফুয়েল পাস অ্যাপে জটিলতা দেখা দেয়ায় ভোগান্তি বেড়েছে আরও অনেক বেশি। কেউ গত রাত থেকে, কেউ ভোর থেকে জ্বালানি নিতে এসেছেন ফিলিং স্টেশনে। পহেলা বৈশাখের বিশেষ দিন, তাই চাহিদা আরও বেশি। সঙ্গে তো কারণে পাম্পে দীর্ঘ সারি হয়েছে আরও দীর্ঘ। তেল নিতে গিয়ে ক্রেতারা পড়েছে নতুন এক সমস্যায়। ফুয়েল পাস অ্যাপ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ব্যবহারকারীদের অভিযোগ, অনেক সময় সার্ভার ডাউন থাকার কারণেই অ্যাপস ঠিকমতো কাজ করছে না। আসার পরে পাম্পের সামনে দেখি যে ফুয়েল পাস কাজ করতেছে না, তখন আমি তেল পাচ্ছি না। কারণ ফুয়েল পাস যদি আমি এই জায়গায় যদি এটা সফটওয়্যার যদি আমি রানে না করতে পারি, তাহলে আমাকে কিভাবে তেল দিবে? এমনি সময় দেখা গেছে 4টা বাজে আসলে রেল লাইন বন্ধ থাকে, আর আজকে নাবিস্কো পর্যন্ত চলে গেছে। তার মানে বন্ধ থাকার কারণে আরো বেশি জ্যাম। ফুয়েল পাসটা ওখানেও হ্যাসেল আছে, ওখানেও ঝামেলা হচ্ছে, অনেকে রেজিস্ট্রেশন করতে পারতেছে না। তেলটার যে সাময়িক যে ক্রাইসিস চলতেছে, এটা তো সবসময় চলবে না। এটা একটা না একটা সময় এটার একটা অল্টারনেটিভ একটা জিনিস বের হবে। কর্তৃপক্ষ বলছে রাজধানীর অনেক পাম্প বন্ধ থাকায় যেসব পাম্পে তেল রয়েছে সেখানে চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে। আমাদের দেখেন তেল এখনো পাম্প চালু নাই, তারপরও অন্তত 200-300 গাড়ি লাইনে আছে, বাইক 100-150 আছে, কিন্তু আমরা তো শুরু করতে পারি না। এখন আমরা 2টার পর শুরু করব। আমরা আজকে 9000 লিটার তেল পাইছি, এটা দিয়ে শেষ করে দেবো। স্বাভাবিকভাবে যাদের তেল বেশি থাকে, সব সময় পাম্প চালু থাকে, ওই পাম্পের প্রতি ওই যারা ক্রেতা তাদের একটা আস্থা থাকে যে ওইখানে গেলে তেল পাবো, যার কারণেই সে ওইখানে লাইনটা বেশি হয়। দ্রুতই সবকিছু সমাধান হোক, দীর্ঘ সারিতে এমন প্রত্যাশায় থাকা ছাড়া যেন কিছুই করার নেই। বাংলা নববর্ষের আনন্দের দিনেও তেলের জন্য পাম্পগুলোতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক চালকদের। ভুক্তভোগীরা বলছেন দ্রুতই এই সংকট এবং অ্যাপসজনিত সমস্যা সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-তে উদযাপিত হয়েছে বৈশাখী উৎসব 1433। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির আবহে এদিন উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দিনব্যাপী এই আয়োজনে ছিল বাউল গান, লোকসঙ্গীত, নাগরদোলা ও গ্রামীণ মেলাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং ব্যান্ড ওয়ারফেজের মনোমুগ্ধকর পারফরমেন্স। উৎসবের উদ্বোধন করেন AIUB ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে এবার উৎপাদন বন্ধ হলো রাষ্ট্রায়ত্ত একমাত্র শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির। উৎপাদন সাময়িক বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে ডিজেল বা ফার্নেস অয়েলের মতো জ্বালানিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা কম বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। থমকে গেছে দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় শোধনাগারটির। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এপ্রিলের শুরু থেকে ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড বা অপরিশোধিত তেলের মজুদ কমে আসছিল। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC আশ্বস্ত করছে যে মজুদে কোনো ঘাটতি নেই, তবে শোধনাগার বন্ধ থাকা মানেই বাড়তি বৈদেশিক মুদ্রা খরচ। বিদেশ থেকে আনতে হবে পরিশোধিত তেল, যা বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করবে। তথ্য বলছে চাহিদা বিবেচনায় সরকার প্রতি বছর প্রায় 60 থেকে 62 লাখ টন জ্বালানি আমদানি করে। এর মধ্যে 15 লাখ টন বা প্রায় 24% অপরিশোধিত। এমন বাস্তবতায় ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে জ্বালানিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার শঙ্কা কম বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এগুলো তো বৈশ্বিক সমস্যা এবং আমরা তো আমদানি নির্ভর জ্বালানিতেই চলছি। ক্রুড অয়েলটাও আমদানিকৃত, ইতিমধ্যে ক্রুড অয়েল আসেনি এখন, যেই কারণে যেটা বন্ধ হয়ে গেছে। আমি মনে করি না খুব বড় একটা হবে, কিন্তু চাপটা
তা তো বাড়লোই, কারণ আমাদের আশা ছিল যে ওখানে থাকবে এবং ক্রুডটা আনতে পারলে ওখান থেকে আমরা একটা সাপ্লাই অব্যাহত থাকবে। তবে বড় ধরনের সংকট তৈরি না হলেও জ্বালানি সরবরাহে কিছুটা চাপ পড়বে বলছেন বিশেষজ্ঞরা। তা আমাদের পরিশোধিত তেল আনাচ্ছে, আমাদের ক্রুডটা নিজে যদি রিফাইন করতে পারতাম সেটা ভালো হতো। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। আমদানিকৃত যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠান। রং, সংস্কৃতি আর সুস্বাদু খাবারের মেলবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে এখানে বসেছে নববর্ষের মিলন মেলা। সকাল 10টা থেকে শুরু হওয়া এই উৎসবে আসা অতিথিরা মেতেছেন ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিতে। লাইভ ফোক মিউজিক ও বাউল গানের সুরের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে ম্যাজিক শো, ট্রেন রাইড, জাম্পিং ক্যাসেল এবং নানা ধরনের খেলার ব্যবস্থা। দর্শক, এই ছিল পুবলি ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।